আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার ক্রিমি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ গরম দুধ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি আর 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। এবার এই উপকরণগুলো একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই মিশ্রণটা রেখে দেব 20 মিনিটের মতো। 20 মিনিট পর ফিরে আসলাম। 20 মিনিট পর এই মিশ্রণটা দেখতে ঠিক এরকম হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ রান্নার তেল। এবার তেলটাও এই মিশ্রণটার সাথে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। এখানে আটাটা ধীরে ধীরে দেব আর এভাবে মিশাতে থাকবো। আটাটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা তৈরি করার সময় যদি বেশি আঠালো মনে হয় তাহলে এখানে শুকনো আটা ব্যবহার করা যেতে পারে। ডোটা পারফেক্টভাবে তৈরি করতে যতটুকু শুকনো আটা প্রয়োজন ঠিক ততটুকু ব্যবহার করা যেতে পারে, তাতে কোনো সমস্যা নেই। ডোটা এমন হবে আমরা স্বাভাবিক রুটি পরোটার জন্য যেমন ডো তৈরি করি ঠিক তেমন তৈরি করলেই হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার ডোয়ের উপর হালকা একটু তেল মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্যে। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এ সময়ের মধ্যে ডোটা কিন্তু ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এবার ডোটা আমি একটা বোর্ডে নামিয়ে নিচ্ছি। এবার ডোটা হালকা হাতে একটু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এবার আমি ডোটা 2 ভাগে ভাগ করে নেব। ডোটাকে এইভাবে 2 হাতের সাহায্যে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এখান থেকে একটা ডো নিয়ে নিলাম, তার উপর শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি। এবার বেলানের সাহায্যে বড় করে একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা কিন্তু পাতলা হবে, আমরা স্বাভাবিক রুটি যেমন তৈরি করি ঠিক তেমন করে তৈরি করলেই হবে। রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা গ্লাসের সাহায্যে আমি রুটিটা গোল গোল করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার রুটির যে বাড়তি অংশগুলো আছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলা দিয়েও রুটি তৈরি করে তারপর এভাবে কেটে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবার পলিথিন দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের মতো। এবার ক্রিম তৈরি করে নেওয়ার পালা। এখানে আমি 3টা ডিমের কুসুম নিয়েছি, সাদা অংশটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে সমপরিমাণ আটা বা ময়দা ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণ একত্রে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর তার সাথে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার স্প্যাচুলা দিয়ে নেড়ে দুধ আর ভ্যানিলা এসেন্সটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চুলাটা কিন্তু ধরিয়ে দিয়েছি। দুধটা এখানে জাস্ট একটু গরম করে নেব। এবার এই গরম দুধটা যেই ডিমের কুসুমের মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এবার প্যানটা আবার চুলায় বসিয়ে দিয়েছি। যে মিশ্রণটা তৈরি করেছি সেটা আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার অনবরত নেড়ে চেড়ে চুলাটা মিডিয়াম হিটে রেখে জাল করতে হবে। জাল করতে করতে এক পর্যায়ে কিন্তু একদম আঠালো হয়ে আসবে, ঠিক এরকম 2 থেকে 2.5 মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু এরকম কনসিস্টেন্সি চলে আসবে। এটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা আবার পলিথিন দিয়ে ঢেকে রেখে দেব যাতে এর উপরের দিকটা ড্রাই না হয়ে যায়। 20 মিনিট পর ফিরে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এভাবে একটা চামচ দিয়ে গরম তেল এর উপরে দিয়ে দিচ্ছি। আর দেখুন এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আরেকটা দিয়ে দিলাম। ঠিক একইভাবে গরম তেল দিতে থাকবো। তারপর ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে সুন্দর কালার আসা পর্যন্ত ভাজতে হবে। ভাজা হয়ে গেছে। এবার
উঠিয়ে নেব। এভাবেই সবগুলো ভেজে নিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার একটি পাইপিং ব্যাগ একটা গ্লাসের মুখে বসিয়ে দিলাম। ক্রিমটা তৈরি করেছি সেটা এর মধ্যে নিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগ যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে পলিথিন বা জিপলক ব্যাগ ব্যবহার করতে পারেন। এবার পাইপিং ব্যাগের যে কোণার মতো আছে সেটা একটা কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। এবার একটা হাতে নিয়ে নিচ্ছি। মাঝখানে এরকম একটু ফুটা করে দিলাম আর এই ফুটাটা দিয়ে ক্রিমটা এর ভিতরে দিয়ে দেব। এভাবেই সবগুলো ক্রিম দিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু ক্রিম দেওয়া হয়ে গেছে। এই নাস্তাটা খেতে কিন্তু খুবই মজার হয়। আমার বিশ্বাস ক্রিমের এই পুর ভরা নাস্তাটি আপনার পরিবারের সবার মন জয় করবে। রেসিপিটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।